আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান। আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বয়লারের উপর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য। আমরা যারা ইন্ডাস্ট্রি লেভেলে জব করি এবং ইন্ডাস্ট্রি চালাই, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কম বেশি বয়লার ইউজ করি। বিশেষ করে বিভিন্ন ডাইং ফ্যাক্টরি, যে সমস্ত ফ্যাক্টরি এয়ার কন্ডিশনিং সিস্টেম, সেখানে বয়লার ইউজ হয়ে থাকে। মোটামুটি বলা যায় প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে বয়লার ব্যবহৃত হয়ে থাকে। তাই এই বয়লারের বিভিন্ন কার্যপ্রণালী সম্পর্কে আজকে আমার এই টিউটোরিয়াল। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন। তাহলে শুরু করি। ট্রেনিং অন বয়লার। প্রথমে জানবো হোয়াট ইজ বয়লার। Boiler কি? A boiler is a vessel in which water is continuously vaporized into steam by application of heat. It is also called a steam generator. একটা বয়লার দেখতে এরকম এবং বয়লারের ইন্টারনাল গঠন প্রণালী দেখতে এরকম এবং প্রত্যেকটা পার্টসের নাম এখানে ইন্ডিকেট করা আছে। এখানে টিউব আছে, ফ্যান মোটর আছে, বার্নার আছে, গ্যাস ফ্লো কন্ট্রোল ভালভ এখানে আছে, এখানে এয়ার পাম্প, রোটারি এয়ার ড্যাম্পার, বিভিন্ন কিছু যন্ত্রাংশের সমন্বয়ে একটা বয়লার। ক্লাসিফিকেশন অফ বয়লার। বয়লারের প্রকারভেদ। The main classification of boiler are fire tube boiler, water tube boiler, stationary or mobile boiler, internally fired or externally fired boiler, horizontal or vertical boiler, according to heat source, natural and forced circulation boiler. Fire tube boiler কাকে বলে? If the hot flue gases from any sources flow through the tubes and water surrounds these tubes, then the boiler is known as fire tube boiler. Example: Cochrane, Cornish, Lancashire, locomotive boiler, etc. তার মানে ফায়ার টিউব বয়লার কি? যে ফ্লু গ্যাস টিউবের ভিতর দিয়ে পাস হবে আর টিউবের আউটসাইডে থাকবে ওয়াটার, এটাকে ফায়ার টিউব বয়লার। এবার জানবো আমরা ওয়াটার টিউব বয়লার। The water flows through the tubes which are surrounded by the fire or hot flue gases from any sources. Then the boiler is known as water tube boiler. Example: Babcock and Wilcox, Stirling, etc. boiler. ওয়াটার টিউব বয়লার কি? যে টিউবের ভিতর দিয়ে ওয়াটার পাস হবে এবং টিউবের সারাউন্ডিং এ ফায়ার থাকবে। আর ফায়ার টিউব বয়লার হচ্ছে টিউবের ভিতর দিয়ে ফায়ার যাবে এবং টিউবের আউটসাইডে ওয়াটার থাকবে। এটা বেসিক পার্থক্য। ডিফারেন্স বিটুইন ওয়াটার অ্যান্ড ফায়ার টিউব বয়লার আমরা শিখব। ওয়াটার টিউব বয়লার এবং ফায়ার টিউব বয়লারের ডিফারেন্সটা। First, the initial water tube boiler, the initial cost is higher compared to fire tube boiler for same capacity. Fire tube boiler, the initial cost is lower compared to water tube boiler for same capacity. Second difference, it is mostly externally fired. Water tube boiler mostly externally fired, and fire tube boiler it is mostly internally fired. 3 number, it occupies less space for a given power. এটা হচ্ছে ওয়াটার টিউব বয়লার হচ্ছে it occupies less space for a given power, আর ফায়ার টিউব বয়লার it occupies more space for a given power. 4 number, water tube boiler it will tend to produce wet steam. ওয়েট স্টিম বলতে ভেজা স্টিমের ভিতরে ময়েশ্চার ওয়াটার বেশি থাকে। ইট উইল টেন্ড টু প্রডিউস ওয়েট স্টিম। আর ফায়ার টিউব বয়লারে it will tend to produce less wet steam. Number 5, water tube boiler it is suitable for high pressure. High pressure এর ক্ষেত্রে আমরা water tube boiler ইউজ করি। আর ফায়ার টিউব বয়লার it is suitable for low pressure, যেখানে ব্যবহৃত হয় সেখানে ফায়ার টিউব বয়লার ইউজ। বয়লার মাউন্টিং।
বয়লারের মাউন্টিংস কি দেখুন, boiler will not perform the work in the absence of boiler mountings. Example: water level indicator, safety valve, stop valve, pressure gauge, blow up cock, feed check valve and fusible plug. এটা হচ্ছে বয়লারের মাউন্টিং। যে সমস্ত যন্ত্রাংশ ছাড়া বয়লার চালানো সম্ভব না তাকে বয়লার মাউন্টিং বলে। সেকেন্ড, বয়লার অ্যাক্সেসরিজ। Boiler accessories are that part of boiler by which boiler can properly control the work and increase the efficiency. যেমন example: economizer, superheater, feed pump, injector, air preheater, steam trap, steam separator and pressure reducing valve। এগুলোকে বয়লার অ্যাক্সেসরিজ বলে। ইফিসিয়েন্সি অফ বয়লার। বয়লারের ইফিসিয়েন্সি কিসের উপর নির্ভর করে সে সম্পর্কে জানবো। একে কি বলে? ইট ইজ রেশিও অফ দ্য হিট অ্যাবজর্ব বাই ফিড ওয়াটার টু দ্য হিট সাপ্লাইড বাই ফুয়েল ইন এ গিভেন টাইম। বয়লার ইফিসিয়েন্সি বের করার একটা সূত্র এটা, where WS HS minus small hs by W into C. WS meaning weight of steam produced per hour, প্রতি ঘন্টায় কতটুকু স্টিম তৈরি হচ্ছে সেটা ইন্ডিকেট করছে WS। শুধু W, ওয়েট অফ ফুয়েল বার্ন পার আওয়ার, প্রতি ঘন্টায় কতটুকু ফুয়েল বার্ন হচ্ছে সেটা ইন্ডিকেট করছে W। সি, ক্যালোরিফিক ভ্যালু অফ ফুয়েল, ফুয়েলের ক্যালোরিফিক ভ্যালু কত সেটা। এইচএস, টোটাল হিট অফ স্টিম প্রডিউস, স্টিমের টোটাল কত হিট প্রডিউস হচ্ছে। এইচ, স্মল এইচ মিনিং সেন্সিবল হিট অফ ফিড ওয়াটার, ফিড ওয়াটারের সেন্সিবল হিট কত। এগুলো আমরা যখন জেনে এই সূত্রতে অ্যাপ্লাই করব তখন বয়লারের এফিসিয়েন্সি বের করতে পারব। হিট লস, হিট লসেস ইন এ বয়লার, বয়লারে কি কারণে হিট লস হয়? হিট লস ডিউ টু আনবার্নড কার্বন ইন অ্যাশ পিট, হিট লস ডিউ টু ইনকমপ্লিট কম্বাশন অফ কার্বন টু কার্বন মনোক্সাইড, heat carried away by moisture in fuel, heat loss due to radiation, রেডিয়েশনের কারণে হিট লস হতে পারে। বয়লার ড্রাফট, বয়লার ড্রাফট, it is defined as the small pressure difference which causes flow of gases to take place inside the boiler. This pressure difference is very small and is generally measured in millimeter of water. Type of draft: natural draft, draft produced by a chimney is known as natural draft. Artificial draft, draft produced by fan, steam jet, etc. is known as artificial draft. বয়লার হর্স পাওয়ার, আমরা জানি মোটরের হর্স পাওয়ার, কিন্তু বয়লারের হর্স পাওয়ার আছে। কত হর্স পাওয়ারের বয়লার সেটা আমরা জানবো। 1 বয়লার হর্স পাওয়ার সমান সমান 33.479 BTU পার আওয়ার অথবা 8450 কিলো ক্যালোরি পার আওয়ার সমান সমান evaporation of 15.65 kg of water per hour from and at 100 degree centigrade। তার মানে কি যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রতি ঘন্টায় 15.65 কেজি ওয়াটার ইভাপোরেট যে বয়লারে করে সেই বয়লারের ক্যাপাসিটি হচ্ছে 1 হর্স পাওয়ার, 1 বয়লার হর্স পাওয়ার। 1 বয়লার হর্স পাওয়ার মিনিং কি, যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যখন কোনো বয়লার প্রতি ঘন্টায় 15.65 কেজি পানি ইভাপোরেট করবে মানে বাষ্পায়িত করবে, তখন সেই বয়লারের হর্স পাওয়ার হচ্ছে 1 বয়লার হর্স পাওয়ার। কজেস অফ বয়লার ওয়াটার ট্রিটমেন্ট, বয়লারের ওয়াটার ট্রিটমেন্টের কারণ কি, কেন আমরা ওয়াটার ট্রিটমেন্ট করব? দেখেন, টু রিডিউস দ্য ফলোয়িং প্রবলেমস: 1 স্কেলিং, 2 করোশন ইন বয়লার, 3 কন্ডেনসেট করোশন,
ইফেক্ট অফ স্কেলিং এর কারণে কি হতে পারে? রিডাকশন ইন হিট ট্রান্সফার, রিডাকশন ইন ফুয়েল এফিসিয়েন্সি, মোর ফুয়েল কনজাম্পশন, লস ইন স্টিম প্রোডাকশন, লোকালাইজড ওভারহিটিং কজেস ড্যামেজ টু মেটাল, মোর ডাউনটাইম লিডস টু প্রোডাকশন লসেস। তাহলে যদি স্কেল পড়ে বয়লারের টিউবে, তাহলে আমরা এই সমস্ত ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে আমাদেরকে। রিডাকশন ইন হিট ট্রান্সফার, রিডাকশন ইন ফুয়েল এফিসিয়েন্সি কমে যাবে, মোর ফুয়েল কনজাম্পশন অতিরিক্ত ফুয়েল লাগবে, লস ইন স্টিম প্রোডাকশন কম স্টিম প্রোডাকশন হবে, লোকালাইজড ওভারহিটিং কজেস ড্যামেজ টু মেটাল অতিরিক্ত ওভারহিটিং এর কারণে মেটাল ক্ষয়ক্ষতি হতে পারে, মোর ডাউনটাইম লিডস টু প্রোডাকশন লস। টাইপস অফ স্কেলস অ্যান্ড ডিপোজিটস। ইনঅর্গানিক স্কেল যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সল্ট অ্যান্ড সিলিকা প্রেজেন্ট ইন ফিড ওয়াটার। অর্গানিক mainly from condensate contaminated with oil, grease, etc. Some of inorganic deposits: carbonate of alkalinity, earth and heavy metals, hydrated oxides of iron and aluminium, hydroxides of magnesium, calcium, iron, nickel, metal oxides, phosphates, calcium, magnesium, iron, silica, magnesium silicate, calcium silicate, complex silicates, sulfates, metals, বয়লার করোশন। বয়লারে করোশন কি কারণে? আগে দেখলাম সিলিকা, সিলিকা স্কেল, এখন করোশন সম্পর্কে আলোচনা করব। Corrosion is the destructive attack of a metal by chemical or electrochemical reaction with its environment. Causes: বয়লার করোশনের কারণ কি? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, others, concentration of corrosion impurities, deposits, copper in boiler water, improper care of idle boiler. Type of corrosion: ফিটিং করোশন, অক্সিজেন অ্যাটাকের কারণে ফিটিং করোশন হয়। গ্রুভিং অর চ্যানেলিং অ্যাটাক, কার্বন ডাইঅক্সাইডের কারণে। কস্টিক এমব্রিটেলমেন্ট অর বুজিং করোশন, কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড। ইউনিফর্ম অর জেনারেল করোশন, লো পিএইচ থাকলে। সোর্সেস অফ অক্সিজেন: improper removal of oxygen in deaerator, low or absence of oxygen scavenger residuals in boiler, air drawn in at pumps and open collection vessels. পাম্পের মাধ্যমে যদি এয়ার ভিতরে ঢুকে যায়, সেক্ষেত্রে অক্সিজেনের কারণে পিটিং করোশন হতে পারে। সোর্সেস অফ কার্বন ডাইঅক্সাইড: বয়লারের ভিতর কার্বন ডাইঅক্সাইড কিভাবে আসে? ন্যাচারাল অ্যালকালিনিটি ইন মেকআপ ওয়াটারের মাধ্যমে যেতে পারে। কার্বনেট বেসড ট্রিটমেন্ট কেমিক্যাল এর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যেতে পারে, এখানে কেমিক্যাল রিয়াকশন করে দেখানো আছে। কন্ডেনসেট লাইন করোশন প্রোডাক্টস, প্রাইমিং অ্যান্ড ফোমিং। প্রাইমিং এবং বয়লারের প্রাইমিং এবং ফোমিং। হাই টিডিএস, হাই অ্যালকালিনিটি অয়েল কন্টামিনেশন ইন বয়লার ওয়াটার। বয়লার ওয়াটারের মধ্যে যদি হাই টিডিএস থাকে, টোটাল ডিজলভ সলিডসের পরিমাণ যদি বেশি হয়, অ্যালকালিনিটি যদি বেশি হয়, অয়েল কন্টামিনেশন যদি থাকে, তাহলে প্রাইমিং ফোমিং হতে পারে। ক্যারি ওভার: contamination of steam by the entrainment of water
impurities in the steam because of foaming, priming, volatilization of certain substances, or mechanical or load conditions. Recommended silica limits in boiler water: drum operating pressure, minimum silica ppm 0 থেকে 300, minimum silica ppm 150। এখানে একটা রেঞ্জ দেওয়া আছে, রেঞ্জ অনুযায়ী বয়লারের সিলিকা লিমিট রিকমেন্ড করে যারা। recommended limits in boiler water: pH recommended limit 10 to 11, TDS 2000 to 3000, hardness maximum 10, iron 0 থেকে 0.5, phosphate, silica, etc. What is pH? pH টা কি? Definition of pH is the logarithm of the reciprocal of hydrogen ion concentration. It's also a number between 0 and 14 indicating degree of acidity or alkalinity. pH equal to log on hydrogen plus. The hydrogen ion concentration of a solution measured as the number of gram molecules of hydrogen ions per liter of solution. Conductivity, a measure of electrolyte concentration in water. It is the reciprocal of the resistance in ohms measured between opposite faces of a centimeter cube of an aqueous solution of a specified temperature. Hardness key, a characteristics of water generally accepted to represent the total concentration of calcium and magnesium ions. ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নের টোটাল ঘনত্ব। TDS total dissolved solids. Doses in inhibitors, আমরা যে বয়লারে বিভিন্ন কেমিক্যাল ডোজ দিই সেই ডোজের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটি এটা। এই ফর্মুলা অনুযায়ী ডোজ দিতে হয়, যেখানে ইন্ডিকেট করছে কি কোয়ান্টিটি অফ ইনহিবিটর রিকোয়ার্ড, ভি তে অ্যামাউন্ট অফ ফ্লুইড টু বি ইনহিবিটেড, ppm concentration of inhibitor in parts per million, ppm mean parts per million। ইনহিবিটরসটা আমরা ডোজ দিব তার ppm কত। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিও টিউটোরিয়াল বয়লারের উপরে ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কিছুটা হলেও উপকারে আসে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। ধন্যবাদ।